এটা একটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। অর্থাৎ সেই প্রতিনিধি দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটি একজন শিক্ষার্থীর প্রত্যাশা। এবং আমরা বিশ্বাস করি, আমরা নিরপেক্ষভাবে প্রত্যেকেই নিজের প্রার্থীকে, যাকে আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যথার্থ মনে করেছি, তাকে ভোট দিতে পেরেছি। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের যেই ভোট, সেটা মূল্যায়ন হচ্ছে। আমরা বিশ্বাস করি আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরিবেশ, সেটি ফিরে আসবে এই রাকসুর মাধ্যমে। এই রাকসুতে প্রতিটি শিক্ষার্থী তার সমান অধিকার পাবে। র্যাগিং ট্যাগিং মুক্ত একটি ক্যাম্পাস হবে, যেই ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ সৃষ্টি হবে সবচেয়ে প্রধান লক্ষ্য। এবং একাডেমিক এক্সিলেন্সের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যেভাবে গড়ে তোলা হয় সেইভাবে গড়ে তোলা হবে। এবং একজন প্রার্থীর কাছে আমাদের যেটা প্রত্যাশা, যে একজন প্রার্থী তার যে ইশতেহার ছিল, তাকে অবশ্যই এটা 1 বছরের ভিতরে সেটা পূর্ণ করতে হবে। এটা তার প্রথম কাজ। আপনি যখন ছাত্রদের কাছে এটাকে প্রতিশ্রুতি দিয়ে, ওয়াদা দিয়ে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, তখন আপনার কিন্তু অবহেলা করার সময় নেই। আপনাকে তাদের যে ইশতেহার সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং প্রশাসনের কাছে আমাদের প্রতিটি কথা পৌঁছে দিতে হবে। প্রশাসন শিক্ষার্থীদের প্রতিনিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বাধ্য। এবং প্রতিটি শিক্ষার্থী, আমরা প্রশাসনের কাছে কখনোই যাব না, আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধির কাছে, আমাদের ভাইয়ের কাছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জুলাইয়ের যে সকল ভাইয়েরা সামনের কাতারে ছিল, তাদের বিজয় আমরা দেখতে পাচ্ছি। তাদের যে ধরনের ত্যাগ ছিল, তাদের যে তিতিক্ষা ছিল, এই ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন হয়েছে, এই ক্যাম্পাসে নোমানিকে হত্যা করা হয়েছে, এই ক্যাম্পাসে সালাউদ্দিন আম্মারদের মতো যারা জুলাই অংশগ্রহণ করেছিল তাদের উপর নির্যাতন এসেছে। ঠিক তার ফলাফল এখন আমরা পাচ্ছি। আমরা বিশ্বাস করি এই নেতৃত্বের মধ্য দিয়ে, নেতৃত্বের যে ভারসাম্য, ছাত্রদল, ছাত্র শিবির এবং স্বতন্ত্রদের যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষা হবে এবং এই ক্যাম্পাস সবার হবে। আমরা কোনো দলের আধিপত্য চাই না। আমরা চাই এই ক্যাম্পাসে সবাই তার যেই ধরনের একাডেমিক পরিবেশ সেটি পাবে, তার যেই কো কারিকুলাম অ্যাক্টিভিটি সেটা করার সুযোগ পাবে। এবং এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হবে না। নারীরা এখানে ভোট দিয়েছে, আপনি দেখেছেন যে অর্ধেক নারী ভোটার। আপনি এই ক্যাম্পাস বিনির্মাণের জন্য ছেলেদের যেমন গুরুত্ব আছে, নারীদের গুরুত্ব আছে। ছেলেদেরকে যেমন কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে আপনি যুক্ত করেন, মেয়েদেরও যুক্ত করতে হবে। তার মানে এই ক্যাম্পাসটা সবার হয়ে ওঠার জন্য মূলত এই রাকসু নির্বাচন। সুতরাং যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তারা আমাদেরই প্রতিনিধি, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই অংশ। এবং তাদের মধ্য দিয়ে আমাদের সকল অধিকার রাকসুতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হবে। সুন্দর সমৃদ্ধ একটি ক্যাম্পাস বিনির্মাণ হবে এবং আগামী বাংলাদেশের নেতৃত্বে রাকসু থেকে তৈরি হবে বলে আমরা বিশ্বাস করছি। আপনি গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত দিচ্ছিলেন, কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি এবং রাজনীতির যে ইতিহাস, সেটি বিশ্লেষণ করে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা যেমনটি বলেন যে এইটার নেতিবাচকতা নিয়ে। এবং আর একটা বিষয় বলা দরকার, যে এই যে শিক্ষার্থী ছাত্র সংসদ, হল সংসদ বা সিনেট যে জনপ্রতিনিধিরা এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে নির্বাচিত হয়, তারাই কিন্তু পরবর্তীতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেন। ঠিক বিপরীত দিকে যে রাজনৈতিক বিশ্লেষণ, তার সাথে আসলে এই বিষয়টা কতটুকু মেলানো যায়। যদি সেরকম পার্থক্যই থাকে, দুইটা দুই দিকেই যায়, তাহলে এখন যে প্রত্যাশা, আপনাদের যে প্রতিনিধি নির্বাচিত হবেন বা হচ্ছেন, তারাও কি সেই একই পথে হাঁটবেন নাকি ভিন্ন কিছু প্রত্যাশা করছেন? দেখেন, রাকসু কোনো দলের না, রাকসু কোনো গোষ্ঠীর না, রাকসু হচ্ছে শিক্ষার্থীদের। এখানে যেই আসবে সে দল থেকে বেরিয়ে এসে, দলের এজেন্ডার থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের এজেন্ডা নিয়ে কাজ করবে। তার এই যে নেতৃত্বের যে গুণাবলী, এটি পরবর্তী যে কোনো রাজনৈতিক কাঠামো তৈরিতে কাজে লাগবে, কিন্তু তাকে লেজুর ভিত্তি করতে দেয়া হবে না। এখানে তার কাজ হলো শিক্ষার্থীদের কথা বলা, কোনো দলের মতকে, কোনো দলের এজেন্ডাকে, দলের কর্মসূচিকে এখানে বাস্তবায়ন করা না। সেক্ষেত্রে তার এখানে নেতৃত্বের কোয়ালিটি জাতীয় রাজনীতিতে কাজে লাগবে, কিন্তু জাতীয় রাজনীতি করার জন্য এখানে লেজুর ভিত্তি করার সুযোগ দেওয়া হবে না। এবং শিক্ষার্থীরা সেই জন্য তাকে নির্বাচিত করে নাই। এখানে শিক্ষার্থীরা নির্বাচিত করার লক্ষ্যই হচ্ছে আমার কথা বলবে, আমার একাডেমিক পরিবেশ দিবে, আমার কোকারিকুলাম অ্যাক্টিভিটিস দিবে, আমাকে এখানে সবচেয়ে বেশি এডুকেশনাল যে ধরনের এনভায়রনমেন্ট দরকার সেটা দিবে। সেজন্য আমরা মনে করি না যে জাতীয় রাজনীতিতে এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। জাতীয় রাজনীতির জন্য নেতৃত্ব তৈরি হবে এবং লেজুর ভিত্তির পরিবর্তে নিজেকে গঠন করার সর্বোচ্চ এবং সবচেয়ে যোগ্য জায়গাটা হচ্ছে ছাত্র সংসদ।
কিন্তু পট পরিবর্তনের পরে আমরা যেমনটি দেখছিলাম, যাদের প্রতি জন আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল কল্যাণের, মঙ্গলের, উন্নয়নের, তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে নানা বিষয়ে। তো এরকম কি কোনো শঙ্কা বা এরকম কি কোনো আহ কল্পনা আপনাদের আসছে কিনা? যদি এরকম হয়, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কি বিবেচনা আসবে? এটা দরকার ছিল। আমি বলি, দেখেন, জুলাইয়ে সবাই অংশগ্রহণ করি, কিন্তু কেউ কেউ এখানে করাপ্টেড হয়। এখন আমরা তাদেরকে কিন্তু আমাদের অংশ মনে করছি না, আমরা মনে করছি তারা করাপ্টেড। ঠিক একই ভাবে এখানেও যদি করাপ্টেড হয়, তাকে জবাবদিহিতা করতে হবে। প্রতিটি শিক্ষার্থীর এক একটি মূল্যবান ভোট নিয়ে আপনি নির্বাচিত হয়েছেন, আর আপনি এখানে নিজের মতো করাপ্টেড হবেন, দুর্নীতির সাথে জড়িয়ে যাবেন, এই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। এই ক্যাম্পাসে প্রতিটি প্রতিনিধি আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত। সেজন্য আমরা মনে করি আমাদের এই ভাইয়েরা কখনোই দুর্নীতিগ্রস্ত হবে না। তারা এইখানে রাকসুর মতো একটি জায়গাতে কখনোই নিজেকে রিচ করার ব্যাপারে চিন্তা করবে না, তারা প্রতিষ্ঠানকে রিচ করার চেষ্টা করবে, প্রতিষ্ঠানকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন নেতৃত্ব দিতে পারে সেই পরিবেশ তৈরি করবে, এবং এটি আমাদের প্রত্যাশা, এবং আমাদের ভাইয়েরা আমাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া আপনাদের জানাতে চাই। ভাইয়া, একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা গভীর রাতে অপেক্ষা করছেন, আসলে কেন এই প্রতীক্ষা? ফল প্রকাশের পর যে উৎসাহটা আর কি, আমরা সবাই মিলে যে আনন্দটা করবো, এই কারণে আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করতে। এই যে যে চিত্র দেখলেন সারা দিনের পাশাপাশি সন্ধ্যার পর থেকে, এরকম চিত্র কোথায় দেখার সুযোগ হয়েছে, বা এইটা মনের মধ্যে স্মৃতিতে মননে কিভাবে গেঁথে যাচ্ছে? সেই অনেক বছর পর তো প্রথম আর কি, আমার বলা যায় আমরা সবাই জীবনের প্রথম ভোট দিতেছি, আর এটা আমাদের আগে কখনো দেখা হয়নি। এই প্রথমে আমরা দেখতেছি। আমরা চাই যে এটা আমাদের প্রতি বছর হোক, একটা আনন্দ, যেমন রাত জেগে পাশে গান হচ্ছে, আমরা এই জায়গায় বসে আড্ডা দিচ্ছি, এটা আমাদেরকে আর কি খুবই উৎসাহের সাথে আনন্দের সাথে আমরা উদযাপন করছি। একটু যদি ভোটের কথা জিজ্ঞেস করি, আপনাদের যে প্রত্যাশিত প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার আসলে কি দক্ষতা, কি যোগ্যতা, কি কি বৈশিষ্ট্য দেখে তাকে নির্বাচন করেছেন? বিষয়টা হচ্ছে নেতৃত্ব গুণাবলী আর কি, যে আমাদেরকে একতাবদ্ধ করা, আমাদের দাবি আদায় করা, এগুলো আর কি। এর পাশাপাশি কি আদর্শগত, দর্শনগত বিষয়গুলো আসছে এর সাথে? এটা হচ্ছে কি, সে আমাদেরকে কতটুকু তার কথার মাধ্যমে আমাদেরকে বুঝাতে পারতেছে, তার আদর্শগত জায়গাটা তো আছে। নৈতিকতা, সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিকতা। সে কতভাবে নিজে কতটুকু নৈতিকভাবে ভালো আর কি, তার আচরণগত দিকগুলো। আপনারা শুনছিলেন, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, জানতে চাই তার প্রতিক্রিয়াও। এই যে গভীর রাতে অপেক্ষা করছেন কেন? ভোটের আমেজটা খুবই উৎসব মুখর, এবং এই উৎসব মুখর আমেজটাতে আমরা উপভোগ করছি এবং ফল প্রকাশের জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ ফল প্রকাশের আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে থাকবো। আমরা বন্ধু বান্ধব সবাই আছি। 35 বছর পর রাষ্ট্র নির্বাচন, আমরা কখনোই রাষ্ট্র নির্বাচন দেখি নাই, কোনো ক্যাম্পাসের নির্বাচন দেখি নাই, যার কারণে আমরা সব বন্ধু বান্ধব মিলে নির্বাচন করে ফেলছিলাম, যার ফলে আমরা ব্যালট পেপার দেখার সাথে সাথে আমরা আমাদের ভোটগুলো দিতে পারছি, খুব তাড়াতাড়ি দিয়ে ফেলছি, এবং 43টা ভোট দিতে আমাদের বেশি সময় লাগে না। সারাদিন কেমন দেখলেন নির্বাচনের পরিবেশ? সন্ধ্যার পরে কেমন দেখলেন? নির্বাচনী পরিবেশ খুবই সুষ্ঠু, খুবই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, এছাড়া নির্বাচন এর আমেজ খুবই উৎসবমুখর ছিল। আমরা খুবই আনন্দ নিয়ে এবং খুবই আমেজপূর্ণ ভাবে নির্বাচন দিয়েছি। মানে এই যে চিত্র, এই চিত্র যদি কি মনে হয়, এটা খুবই আমাদের জীবনের প্রথম এত উচ্ছ্বাস, এত আনন্দ আমরা কখনোই করি নাই। এটা আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে, সারা জীবন আমাদের মনে থাকবে। এত উচ্ছ্বাস, আনন্দ আমরা কখনোই পাইনি, স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জীবনে এই সময়টা। পট পরিবর্তনের পরে আমরা ডাকসু নির্বাচন দেখলাম, জাকসু নির্বাচন দেখলাম, এবার রাকসু দেখছি। তো এই যে গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা,
সেখান থেকে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা এই পট পরিবর্তনের পর যেভাবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু এবং জাকসু হয়েছে, এবং পরবর্তী সময়ে যে ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় আসুক, আমরা চাই এই ধারাবাহিকতায় যেন সবসময় এই নির্বাচনগুলো হয়, ছাত্রদের ম্যান্ডেট যেন ক্ষমতায় আসে এবং আমাদের দাবিগুলো উত্থাপন করতে পারে, প্রশাসনে যায় এবং প্রশাসনের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করতে পারে। আমরা সবসময় চাই এই নির্বাচনগুলো হোক। আমরা যতটুকু শুনেছি যে এই নির্বাচনে 28,901 ভোটার ছিল, তার মধ্যে নারী ভোটার ছিল প্রায় 40% কাছাকাছি। তো তাদের যে এই যে অংশগ্রহণ এবং মানে স্বতঃস্ফূর্ততা, লম্বা লাইন, এই বিষয়গুলোকে আসলে কিভাবে আপনারা যারা পুরুষ শিক্ষার্থী আছেন কিভাবে এটা দেখেছেন? আমরা এটা খুবই ভালো করে দেখতেছি, কারণ নারীদেরও যে ছাত্রদের ম্যান্ডেট নেওয়া, তারপর প্রতিনিধিত্ব করা, তাদের যে উৎসাহ, তাদের যে আগ্রহ, যে তাদের পছন্দের প্রার্থী তাদের প্রতিনিধিত্ব করুক, তাদের দাবিগুলো উত্থাপন করুক, এ বিষয়ে যে তারাও সজাগ, এটা দেখে আমরা খুবই ভালো লেগেছে আজকে। আমরা আশা করি তারা সামনে থেকে এভাবে তাদের নেতৃত্ব নিজেরাই বাছাই করে নিবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা প্রশাসনের মধ্যে বাছাই করবে। সব মিলে কি কোনো শঙ্কার জায়গা ছিল? না, কোনো শঙ্কার জায়গা দেখি নাই। খুবই সুন্দরভাবে শান্তশিষ্টভাবে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখি নাই তেমন, তাই খুব সুন্দরভাবে হয়েছে, কোনো আশঙ্কার জায়গা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে মানে জ্ঞান চর্চার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। রাজশাহী শহরকে যেমন শান্তির শহর, সবুজের শহর, সুন্দরের শহর বলা হয়, তেমন কিন্তু শিক্ষা নগরীও বলা হয়। তো এই শিক্ষা নগরীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠান শেষে কিন্তু এই মাঝরাতে চলছে ভোট গণনা। আমরা এখন আপনাদের সাথে যুক্ত রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে। এখানে কিন্তু 3D ডিসপ্লের মাধ্যমে সরাসরি ভোট গণনার চিত্র দেখানো হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তাদের প্রতিক্রিয়া আপনাদের জানাচ্ছিলাম। তারা কিন্তু তাদের প্রত্যাশার কথা, তাদের ভালো লাগার কথা সবকিছু জানাচ্ছিলেন আমাদের। আমরা আরো একটু আসলে জানতে চাই যে এই যে প্রার্থীরা যারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হবেন, তাদের কাছে আসলে কি প্রত্যাশা করে শিক্ষার্থীরা, এই বিষয়টা আমরা একটু জানতে চাই। দেখেন,